সবুজে ঘেরা একটি সুন্দর গ্রামের নাম ছিল সোনারপাড়া। গ্রামের চারপাশে ছিল ধানক্ষেত, পুকুর আর বড় বড় গাছ। সেই গ্রামেই বাস করত রফিক নামে এক কৃষক। রফিকের পরিবার বলতে ছিল শুধু তার বৃদ্ধ মা। ছোটবেলায় তার বাবা মারা যান। তারপর থেকে মা ছেলেই ছিল একে অপরের ভরসা। রফিকের মা আমিনা বেগম অনেক কষ্ট করে তাকে বড় করেছেন। অন্যের বাড়িতে কাজ করেছেন, সেলাই করেছেন, তবুও ছেলেকে কখনো অভুক্ত রাখেননি। রফিক বড় হয়ে কৃষিকাজ শুরু করে। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল, জীবনের শেষ দিন পর্যন্ত সে তার মায়ের যত্ন নেবে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রফিক প্রথমে মায়ের খোঁজ নিত। তারপর নলকূপ থেকে পানি এনে দিত। মা নামাজ পড়ে ছেলের জন্য নাস্তা তৈরি করতেন। নাস্তা খেয়ে রফিক মাঠে চলে যেত। তাদের ছিল মাত্র কয়েক বিঘা জমি। সেই জমিতেই ধান, শাকসবজি আর কিছু ডাল চাষ করত রফিক। সে খুব পরিশ্রমী ছিল। রোদ, বৃষ্টি কিংবা শীত, কোনো কিছুই তাকে কাজ থেকে বিরত রাখতে পারত না। একদিন দুপুরে মাঠে কাজ করার সময় তার বন্ধু করিম বলল, রফিক, তুই সারাদিন এত পরিশ্রম করিস, একটু বিশ্রাম নে। রফিক হেসে বলল, বিশ্রাম তো নেবই, কিন্তু আগে মায়ের মুখে হাসি ফোটাতে হবে। করিম তার কথা শুনে মুগ্ধ হয়ে গেল। বছরগুলো ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক বছর বড় বিপদ নেমে এল। দীর্ঘদিন বৃষ্টি হল না, মাঠের ফসল শুকিয়ে যেতে শুরু করল। গ্রামের কৃষকেরা দুশ্চিন্তায় পড়ে গেল। রফিক প্রতিদিন তার ফসলের দিকে তাকিয়ে চিন্তা করত, এই ফসল নষ্ট হলে তাদের সংসার চালানো কঠিন হয়ে যাবে। কিন্তু সে হতাশ হল না। রাতদিন পরিশ্রম করে কূপ থেকে পানি এনে জমিতে দিতে লাগল। একদিন সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরলে মা বুঝতে পারলেন ছেলের মন খারাপ। তিনি বললেন, বাবা, চিন্তা করিস না, আল্লাহ পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। মায়ের কথা শুনে রফিক নতুন সাহস পেল। পরের দিন থেকে সে আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে লাগল। গ্রামের অনেকেই যখন আশা ছেড়ে দিয়েছিল, তখনও রফিক চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কয়েক সপ্তাহ পর একদিন আকাশে কালো মেঘ দেখা দিল। বিকেলের দিকে শুরু হলো প্রবল বৃষ্টি। গ্রামের মানুষ আনন্দে ভরে উঠল। রফিক উঠোনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। তার চোখে আনন্দের জল চলে এলো। সে দৌড়ে গিয়ে মাকে বলল, মা, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। মা হাসিমুখে আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করলেন। বৃষ্টির পর ফসল আবার সতেজ হয়ে উঠল। কয়েক মাসের মধ্যেই রফিকের জমিতে সোনালি ধান দুলতে লাগল। সেই বছর তার অনেক ভালো ফলন হল। ধান বিক্রি করে সে কিছু টাকা জমাল। গ্রামের মানুষ ভাবল, রফিক হয়তো নিজের জন্য নতুন কিছু কিনবে। কিন্তু সে প্রথমে বাজারে গিয়ে মায়ের জন্য একটি সুন্দর শাড়ি আর একটি উষ্ণ চাদর কিনল। উপহার পেয়ে আমিনা বেগম আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, তুই নিজের জন্য কিছু কিনলি না? রফিক মৃদু হেসে বলল, তুমি খুশি থাকলেই আমার সব চাওয়া পূরণ হয়ে যায়। মায়ের চোখ ভিজে উঠল। তিনি ছেলের মাথায় হাত রেখে দোয়া করলেন। সময় যেতে লাগল। একদিন হঠাৎ আমিনা বেগম অসুস্থ হয়ে পড়লেন। রফিক খুব চিন্তিত হয়ে গেল। সে কৃষিকাজের পাশাপাশি মায়ের সেবা করতে লাগল। সময়মতো ওষুধ দিত, খাবার রান্না করত, রাত জেগে পাশে বসে থাকত। গ্রামের লোকেরা বলত, রফিকের মতো ছেলে সবাই পায় না। কয়েক মাস পর মায়ের শরীর কিছুটা সুস্থ হল। তখন তিনি ছেলেকে বললেন, বাবা, তুই আমার জন্য অনেক করেছিস। রফিক উত্তর দিল, মা, তুমি না থাকলে আমি আজ এই জায়গায় আসতে পারতাম না। তোমার জন্য যত করি, তাও কম। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। এরপর আরও কয়েক বছর কেটে গেল। রফিক পরিশ্রম করে তার জমি বাড়াল। গ্রামের একজন সফল কৃষক হিসেবে সবাই তাকে চিনতে লাগল। কিন্তু এত সাফল্যের পরও সে আগের মতোই বিনয়ী রয়ে গেল। প্রতিদিন সন্ধ্যায় কাজ শেষ করে সে মায়ের পাশে বসত। দুজনে গল্প করত, পুরনো দিনের কথা মনে করত। রফিক মনে করত, পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হল তার মায়ের পাশে বসে থাকা। একদিন গ্রামের স্কুলে কৃষকদের সম্মাননা দেওয়া হল। সেখানে রফিককে সেরা কৃষক হিসেবে পুরস্কার দেওয়া হয়। মঞ্চে উঠে সে বলল, এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান আমার মায়ের। তিনি কষ্ট করে আমাকে বড় করেছেন। আজ আমি যা হয়েছি, তার সবটুকু কৃতিত্ব আমার মায়ের। পুরো মাঠ করতালিতে ভরে উঠল। সামনে বসে থাকা আমিনা বেগমের চোখ আনন্দে ভিজে উঠল। সেদিন বাড়ি ফেরার পথে রফিক মনে মনে ভাবল, মানুষের জীবনে অনেক সম্পদ থাকতে পারে, কিন্তু মায়ের ভালোবাসার মতো মূল্যবান সম্পদ আর কিছুই নেই।
তারপর থেকে রফিক আরও নিষ্ঠার সঙ্গে কৃষিকাজ করতে লাগল এবং মায়ের সেবা করতে লাগল। ছোট্ট সেই বাড়িতে মা ছেলে একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। তাদের ঘর ধনী ছিল না, কিন্তু ভালোবাসা, সম্মান আর মায়ের দয়ায় ভরপুর ছিল।